ঢাকা ৫ আসনে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, প্রচারণার খবর তো জানবই, আর ভোটাররা কি প্রত্যাশা জানাচ্ছেন প্রার্থীদের কাছে সেটি একটু বলবেন। ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঢাকা ৫। এই আসনটি কিন্তু এরই মধ্যে ঢাকার প্রবেশদ্বার হিসেবে খ্যাত। এই আসনটিতে ৩ জন হেভিওয়েট প্রার্থী আছে। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি নবিউল্লাহ নবী, এবং জামায়াতের প্রার্থী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে। আমরা দেখেছি আজকে দিনভর জামায়াতের প্রচারণা যেমন ছিল, এর মধ্যে বিএনপির যে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী নবিউল্লাহ নবীর প্রচারণা কিন্তু আসলে এখনো চলছে। বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লা এবং অলিগলিতেও চলছে। এই মুহূর্তে আমরা তার প্রচারণার সাথেই আছি। এখানে কিন্তু আসলে বিএনপি প্রার্থী যারা আছেন তারা যেটি চেষ্টা করছেন মূলত এলাকাবাসীর কাছে দোরগোড়া যেতে এবং এলাকাবাসীর কাছে গিয়ে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, এবং পূর্বের ফ্যাসিবাদ ব্যবস্থা থেকে বেরিয়ে আসলে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে মানুষকে নানান আশ্বাস কিন্তু আসলে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন। এবং একটা জিনিস তারা বলছেন, আজকে যারা এখানে মূলত প্রচারণায় আছেন তারা বলছেন মূলত এলাকাটিতে যেসব জনদুর্ভোগ রয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত রয়েছে সেসব সমাধানে মূলত ধানের শীষের প্রার্থী কাজ করবেন, এমন কথা কিন্তু বলছেন। এবং জনদুর্ভোগ কমাতে এই এলাকাটিতে একটা হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু এরই মধ্যে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বলা হয়েছে যে যদি নির্বাচিত হতে পারে তাহলে এখানে একটি সরকারি হাসপাতালের জন্য তারা কাজ করবেন। সেই সাথে অন্যান্য প্রার্থীরাও কিন্তু এমন আশ্বস্ত করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু ঢাকার প্রবেশদ্বার হিসাবে খ্যাত এই আসনটি, এই আসনের মধ্যে কিন্তু এরই মধ্যে আসলে মাদক সন্ত্রাস সহ নানান ইস্যুতে প্রবেশদ্বার হিসাবে যেহেতু খ্যাত, সেই ক্ষেত্রে সবসময় আসলে আইনশৃঙ্খলা বাহিনীর করার নজরদারি থাকে এই এলাকাটির মধ্যে। এবং সবকিছু মিলে এখনকার যে পরিস্থিতি, প্রচারণার ধানের শীষের প্রচারণা চলছে এবং অন্য প্রার্থীরাও কিন্তু এলাকাটিতে প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আসলে ঢাকা ৫ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ।